আসসালামু আলাইকুম। আমি অ্যাডভোকেট তারেক আহমেদ, জেলা ও দায়রা জজ আদালত, ঢাকা। আজকে আমরা কথা বলবো এমন একটি বিষয় নিয়ে যা আমাদের প্রত্যেক নাগরিকের জন্য জানা খুবই প্রয়োজন। আয়কর রিটার্ন দাখিল বা ইনকাম ট্যাক্স রিটার্ন। অনেকে ভাবে এটা শুধু বড় ব্যবসায়ী বা উচ্চ আয়ের মানুষের বিষয়। বিষয়টি আসলে তা নয়। আপনি চাকরিজীবী, ব্যবসায়ী বা ফ্রিল্যান্সার যাই হন না কেন, সবারই জানা দরকার কবে, কেন এবং কিভাবে রিটার্ন জমা দিতে হয়। তো চলুন আমরা আজকে এই বিষয়গুলি পুঙ্খানুপুঙ্খানুভাবে জেনে নিই। আয়কর রিটার্ন মূলত হলো আপনার এক বছরের আয়ের সারসংক্ষেপ। আপনি সরকারকে জানান যে আপনার মোট আয় কত, ব্যয় কত এবং তার ভিত্তিতে কত ট্যাক্স তিনি প্রাপ্য। বাংলাদেশে আয়কর অধ্যাদেশ অনুযায়ী যাদের বার্ষিক আয় নির্ধারিত সীমা অর্থাৎ 3,50,000 টাকার বেশি, তাদের জন্য রিটার্ন দাখিল বাধ্যতামূলক। তাছাড়া নিচের ব্যক্তিদের জন্য রিটার্ন জমা দেওয়া জরুরি: চাকরিজীবী যাদের আয় নির্দিষ্ট সময়ের উপরে, ব্যবসায়ী বা পেশাজীবী যেমন ডাক্তার, আইনজীবী, ইঞ্জিনিয়ার, কনসালটেন্ট, জমি, বাড়ি বা ফ্ল্যাট মালিক বা গাড়ির মালিক, ব্যাংক লোন বা ক্রেডিট কার্ড ব্যবহারকারী, টিন নম্বরধারী প্রত্যেক ব্যক্তির আয়কর রিটার্ন দাখিল করা বাধ্যতামূলক। প্রতি বছর 30শে নভেম্বর হলো রিটার্ন দাখিলের শেষ সময়। তবে প্রয়োজনে আপনি আপনি সময় বাড়ানোর আবেদন করতে পারেন কর কমিশনের কাছে। সময় মতন কর জমা না দিলে জরিমানা ও শাস্তির সম্মুখীন হতে হবে। তবে কিছু কিছু ক্ষেত্রে প্রতি বছরই আয়কর অফিস 2 থেকে 3 মাস সময় বাড়িয়ে থাকে। বর্তমানে রিটার্ন জমা দেওয়ার সবচেয়ে সহজ উপায় হলো অনলাইন। আমরা ধাপে ধাপে বিস্তারিত ভাবে এই বিষয়গুলি নিয়ে আলোচনা করব। প্রথমে আমাদেরকে যে কোনো একটি ব্রাউজারে যেতে হবে। তো ব্রাউজারে যাওয়ার পরে সেখানে আপনাদেরকে লিখতে হবে www.etaxnbr.gov.bd। এটি লেখার পরে আপনি সার্চ দিবেন, দিলে সেখানে একটি পেজ ওপেন হবে। সর্বপ্রথমে যে ই রিটার্নের পেজ থাকবে সেখানে আপনি ক্লিক করবেন এবং সেখানে 3 নম্বর ও এনআইডি দিয়ে অ্যাকাউন্ট খুলবেন। তবে অবশ্যই মনে রাখবেন যে আপনার নামে যে নিবন্ধিত বায়োমেট্রিক করা মোবাইল নাম্বারটি আছে সেটি দিয়েই আপনাকে নিবন্ধন বা রেজিস্ট্রেশন কাজটি সম্পন্ন করতে হবে। পরপর 3বার আপনি সুযোগ পাবেন। 3বারের পরে কিন্তু সাইটটি অটোমেটিকলি ব্লক হয়ে যাবে। তাই সতর্কতার সাথে আপনি আগে যাচাই করে নেবেন যে আপনার সিম নম্বরটি বায়োমেট্রিক দিয়ে নিবন্ধিত কিনা, আপনার নামেই নিবন্ধিত কিনা। তারপরে আসি, লগ ইন করে আপনার আয়ের উৎস অনুযায়ী ইনফরমেশনগুলো দিন, যেমন বেতন, ব্যবসা, ব্যাংক, সুদ ইত্যাদি। ব্যয়ের তথ্য ও কর ছাড়ের হিসাব, যেমন ট্যাক্স রিবেট এখানে যুক্ত করুন যদি থাকে। সিস্টেম সক্রিয়ভাবে ট্যাক্স হিসাব করে দিবে। সবশেষে সাবমিট বাটনে ক্লিক করুন, রিটার্ন জমা দিন এবং অ্যাকনোলেজমেন্ট স্লিপ সংগ্রহ করুন। অনেকেই ভাবে রিটার্ন না দিলে কিছু হবে না, এটি ভুল ধারণা। আয়কর অধ্যাদেশ 1984 অনুযায়ী যারা বাধ্যতামূলক হয়েও রিটার্ন দাখিল করেন না তাদের বিরুদ্ধে জরিমানা ও সুদ ও মামলা পর্যন্ত হতে পারে। এছাড়াও ব্যাংক ঋণ, ভিসা আবেদন, গাড়ি বা সম্পত্তি ক্রয় বিক্রয় এরকম 46টি জায়গায় ট্যাক্স সার্টিফিকেট প্রয়োজন। নিয়মিত রিটার্ন জমা দেওয়ার কিছু বড় সুবিধা রয়েছে। আপনার অর্থনৈতিক প্রোফাইল শক্তিশালী হয়, ব্যাংক থেকে সহজে লোন পাওয়া যায়, সরকারি টেন্ডার বা পাসপোর্ট প্রক্রিয়ার সুবিধা, ভবিষ্যতে কর নিরীক্ষণ নিরাপদ থাকবে। তাই আর দেরি না করে সময় মতো আয়কর রিটার্ন দাখিল করুন, নিজেকে একজন সচেতন নাগরিক হিসেবে প্রমাণ করুন। যদি ক্ষেত্রে আপনার আইনি বা টেকনিক্যাল সহায়তার প্রয়োজন হয়, আমাদের সাথে আপনি যোগাযোগ করতে পারেন। তারেক লিগ্যাল অ্যালায়েন্স এর অধীন তারেক লিগ্যাল কনসালটেন্সি ফার্ম আপনার পাশে আছে এবং আপনাকে সবসময় সহায়তা করে যাবেন। আজকে এ পর্যন্তই। আগামীতে অন্য কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। যদি আমাদের ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।